नमस्कार बंधुरा टुशिस ब्लगे तुम्हारे सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटा आमी शुरू करछि। आजके आमी तोमादेर साथे शेयर करब गरमे प्राण ठंडा करा आम पोड़ा शरबत रेसिपि। आम पोड़ा शरबत बानानोर जोन्नो प्रथमेई एकटा आमके भालो करे धुए छुरी दिए गागुलो एकटु चिरे रुटी सेकार मध्य ग्यासेर ओभेनेते एइभाবে पुड़िয়ে निते हबे। बेश भालो करे आमटाके उल्टे पाल्टे एदिक ओदिक घुरिए फिरिए 15-20 मिनिट मतो समय निये पोड़ाते हबे जाते कोनो जायगाटाई काँचा ना थाके और पुरो काजटाई आमाके मीडियम फ्लेमे करते हबे, खूब कम फ्लेमो नय और खूब बेशिओ ना। तो आमटा आमार पोड़ानो हये गेछे, एखन एकटा बाटिते ठंडा जल निये आमटाके ओर मध्य डुबिए दिलाम और एदिके शुकनो कड़ाइते किछुटा जिरे भेजे निচ্ছি। এটা আমি গুঁড়ো করে ভাজা মশলা বানাবো। জিরে ভাজা করে ওটাকে ভালো করে গুঁড়ো করে একটা কৌটোয় ভরে রেখেছি, ওটা শেষের দিকে আমার কাজে আসবে। এবারে আমি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এইবারে আমি এই আমটাকে একটা গ্রেটারের মধ্যে ঘষে এর সমস্ত শাঁসটাকে বার করে নেব। এই প্রসেসটা হাত দিয়েও করা যায়, তবে যেহেতু একটু গরম ছিল আমটা সেজন্য আমি এইভাবে গ্রেটারের মধ্যে ঘষে নিচ্ছি আর খুব সহজেই আমের শাঁসটা উঠে আসছে। তো দেখো এইভাবে গ্রেটারের মধ্যে ঘষে আমি আমের পুরো পাল্পটা বার করে নিয়েছি। এখন শুধু আটিটা পড়ে আছে আর আম পোড়া শরবত বানানোর জন্য অবশ্যই আমের আটিটা বসতে হবে। যে আমে সবেমাত্র আটি বসতে শুরু করেছে সেই আম দিয়ে আম পোড়া শরবত করলে কিন্তু দারুণ হয়। এবারে দেখো আমি আমের পাল্পটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে বাকি সমস্ত উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। প্রথমে আমের পাল্পটা দিলাম, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম, কিছুটা পুদিনা পাতাও দিয়ে দিলাম এর সঙ্গে একটু ভালো ফ্লেভার আনার জন্য। এবারে এর মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি দেব। চিনি আর নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিলাম আর পরিমাণ মতন বিট লবণ দিলাম। আমার স্বাদ অনুযায়ী আমি দিলাম, এটা সম্পূর্ণ নিজেদের উপরে। আর দিলাম সেই যে জিরে ভাজাটা করে রেখেছিলাম, ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলা থেকে 1 চা চামচ ভাজা মশলা। এবারে খুব ভালো করে সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। খানিকটা জল দিয়ে মিক্সিং জারে এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব খুব ভালো করে। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এটা গ্লাসে সার্ভ করব। দেখো এরকম দেখতে হয়েছে, একটু থকথকে। তো পরিমাণ মতো এটা গ্লাসের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর এই জিনিসটা তোমরা ফ্রিজে কিন্তু 20 থেকে 25 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো একটা কাঁচের বয়ামে করে। এখন এর মধ্যে বেশ কয়েকটা আইস কিউব দিয়ে দেব। আইস কিউবটাও তোমরা যতটা ঠান্ডা পছন্দ করো ততটাই দিতে পারো। আমি এখানে 2টো করে আইস কিউব দিলাম। এবারে এর মধ্যে কিছুটা ঠান্ডা জল অ্যাড করব। এখন একটা চামচের সাহায্যে জলের সাথে আমের সিরাপটা ভালো করে গুলে মিশিয়ে দিতে হবে, না হলে আমের সিরাপটা নিচে জমে থাকবে, খেতে ভালো লাগবে না। তো পুরোটা ভালো করে মিক্স করে দিলাম, 2টো গ্লাসই সমানভাবে মিশিয়ে দিয়ে এটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য একটা করে পুদিনা পাতার টুকরো উপর থেকে দিয়ে দেব গার্নিশ করার জন্য, আর কিছুটা ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেব। তো এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই আম পোড়া শরবত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক পেজ থেকে যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তোমরা আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। চলো সবার সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।